থেকেও বড় সমাজ ভাই, তার থেকেও বেশি। শুনলাম তোর মামা নাকি আমেরিকা চলে যাচ্ছে। চোখ কথা বুড়ো আমার 4টায় মালদায় গেছে, মালদায় আসছে। ঠিকই বলেছে মামা, আমাদের এখানে আসছে 4টার সময়, সকালটা সময় 3:50 বাজে। মামা বলছে এক্ষুনি সে বিয়ে করবে। মামাকে পৌঁছানোর আগে আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আরে তুই তো জানিস মামা যেতে তো ভয় পায়। চল না সেখানে গিয়ে মামাকে বলি মাদের হাতে গেছে, মামা সেখান থেকে পালিয়ে যাবে। তুই পাবো নাকি মামা? আমাদের কথা বিশ্বাস করে কত বছর যে মামাকে যা মিথ্যা কথা বলেছি, তার উপর আমার তাহলে চল না ট্রেনটাকে উড়িয়ে দিয়ে তাই বলো। যদি টাকা পাই, ওর ট্যাঙ্ক দুটো কেটে আমি ক্রিকেট খেলবো, ওর মুন্ডুরা কেটে আমি ফুটবল খেলবো, আর ওর চোখ দুটো তুলে আমি গুলি খেলবো, গুলি। আমি পরে দেখছি আগে সম্পূর্ণ একটু টাইট দিই, আর তোকে টাইট দেওয়ার জন্য আমার যদি মূল্যবান বলতো গুরুজনটাকে যারা সমাজের গণ্যমান্য বয়স্ক ব্যক্তি, তাদেরই গুরুজন। ভুল। যারা বাইরে থেকে গুরুত্ব পড়ে যায় বিসর্জন, তাকে বলে গুরুজন। জানিস না, একটা জানিস না তুই। আরে নর্দমা থেকে দূষিত জল নিয়ে আসবি, টিউবওয়েলের জল দিয়ে সাবান দিয়ে কাছে যে জল পাওয়া যাচ্ছে সেটা বিশুদ্ধ জল। অর্থাৎ আমার না চোখের মতো মেয়ে আর মেয়ের মধ্যে পার্থক্য কি? গ্রামের রাস্তায় কুর্তি কুর্তি পায়ে হেঁটে বেড়াচ্ছে, গায়ে সালোয়ার কামিজ অথবা শাড়ি, ওই হচ্ছে মেয়ে। আর শহরের রাস্তায় জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, জিন্সের আমার রাষ্ট্রপতি মত বর্তমানে ভারতের ক্রিকেটে অধিনায়কের নাম কি? অসভ্য ছেলে। এত বড় একটা ভারতবর্ষ, 29টা রাজ্য মিলে একটা ভারতবর্ষ, কারো টাকা জন্য বিখ্যাত ভারতবর্ষের অধিনায়ক ধনী অপরাধী, তোর আমার গরিব অপরাধী আসা। কি কোশ্চিন আছে? আমার কোশ্চিন গুলো দেখলে ভয় খাওয়ানোর জন্য বলছে হাতিটা দিতে পারলে চল একটা স্নান করতে চল। তুই কি আমার মনের বুদ্ধি গেছিস? আমি নদীতে স্নান করতে যাই, আর যত পিঁপড়ে সাপ পোকা আছে আমাকে খেয়ে গেল, তাই না? চল, তোকে বেশি নাটক করতে হবে না, চল তো আমার যেহেতু গরম জল করেছে, আমি স্নান টান করে আমার একটু মাখন বাবুর সময় করতে যাবো, চল। ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, মামাটা ওই থেকে কিছু একটা করতে হবে। চলো আমরা বসে ফুলটা খেয়ে নেওয়া যাবে। চুপ, ঘরে কেউ আসে মনে হয়, মামা হতে পারে, সব খেয়ে চল বাবু, আপনি কি আবার কখন আসলেন? শুনলাম, শুনে আমি আবার আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। তা আমার আবার 4টের সময় ওই রণিকান্ত চৌধুরী স্টেজের সামনে আমার একটা প্রকাশ্য জনসভা আছে, তো আমার ওখানে যেতে হবে। তো বলো তো তোমার ওই কলকাতার অবস্থা এখন কেমন? কলকাতা ঠিক ঠিকানা ছিল, ঠিক সেখানে দাঁড়িয়ে যায় সামনে পা ভিতরে জানি মায়েরই বলছি। কি বলবো, কলকাতার মেয়ে তো ছেলেদের এখন বুঝলেন ধরো বলন বানিয়েছে। আরে আপনি তিনটা খেলা কমেন্ট করে দেখেননি, যেগুলো প্রায় করে ফেলে দেয়, আর তেমনি একটা করে নিয়ে একটা করে ছেলে প্রেম হচ্ছে। যতদিন ছেলেটার কাছে টাকা দিচ্ছে তার সঙ্গে প্রেম করছে, যেদিন ছেলেটা টাকা নেই এটা খুব দুঃখের কথা না, বিশাল দুঃখের কথা। আচ্ছা তুমি বলো তো, তুমি কি কোনোদিন প্রেম প্রেম করেছো? কথা বলবেন বলতে লজ্জা লাগছে।
যেদিন প্রথম ইউনিভার্সিটিতে আসি সেদিন আনন্দ ছিলাম, খুবই আনন্দ ছিলাম। তো আস্তে আস্তে ইউনিভার্সিটির গেটের সামনে একটা মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। আমি এদিকে ছিটকে পড়ে, মেয়েটার দিকে ছিটকে পড়ে। তারপর মেয়েটা আমার দিকে দেখে লজ্জা লাল হয়ে যায়, আমার একই অবস্থা। গুটি গুটি পাই মেয়েটার কাছে কাছে যাই, যখন কাছাকাছি আসলাম আচ্ছা আর বলতে হবে না, তারপরে তারপর মেয়েটা তার বা হাতে আমার একটা গান গাড়ি গমের বললো, তোমার সুপার ছেলে রাস্তা দেখতে আজকালকার বউ আর মেয়েদের নিয়ে আমি একটা পাশে রেখে শুনবেন। আচ্ছা তা শোনাও। শুরু করছি বউ পাঁচালি। ছেলে মেয়ে নষ্ট হয় মা গেলে বাজার হাটে, আর বউ নষ্ট হয় যদি যায় পুকুর ঘাটে। বিয়ে করে নতুন বউ আনলাম করে, কোথায় কোথায় বউ আমার ঝাঁটা তুলে মারে। শ্রীমন্দির চলে আসতাম ভেঙে বেরি, পিছনটা দেখে মনে হয় যাচ্ছে হেমা মালিনী। দেখলে মনে হয় যেন ব্যাঙ্গালু খুশিয়েছি ঘরে। খুশি হয়ে বউ যখন একখানটায় হাসি, খুশিলে মনে হয় যেন ভাল্লুক মারে কাশি। আমার এই দুঃখের কথা কি বলবো ভাই, দুঃখ যেন আমায় কোনোদিন ইষ্টপিস দেয় নাই। যাহারা শুনেছ আমার এই আলোচনা, তাদের বলি একটার বেশি বিয়ে করো না। হয়ে যাচ্ছে করো বছরে তো বউ একবার করে না তো স্নান, তাও না কি বলছে আপনের গান। আপনি জানেন বলছেন যে তার সঙ্গে আমার জীবনের 99% মিলে গেছে। আনন্দ সংবাদ সকল জনগণকে জানানো যাচ্ছে, ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ চত্বরে একটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। তাই সাবধানে থাকবেন। যে ব্যক্তি ওই বাঘটিকে মারতে পারবে, শান্তিপ্রিয়া মহাশয় তাকে 50,000 টাকা সহ সাহসের জন্য একটি শংসাপত্র দেবে। আরে শুনুন শুনুন, আমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটি চত্বরে একটা জীবন্ত বাঘ ঘুরে বেড়াচ্ছে। তো তাই নিয়ে আমাদের ছাত্ররা খুব আতঙ্কিত। তো আমাদের মালদার সভাপতি শ্রীমতী শান্তিপ্রিয়া মহাশয় বলেছেন, ওই বাঘটিকে যদি কোনো ব্যক্তি মারতে পারে তো তাকে 50,000 টাকা সহ একটা শংসাপত্র দেবে। আমি মারতে পারি, আমি 50,000 টাকা পাবো তো? আরে হাসিও না, তুমি মারবে বাঘ, যে কিনা একটা হাসপাতালে ভয়ে পালিয়ে যায়, আপনার বাঘ মারবে। আপনি কিন্তু আমাকে খুব ঠাট্টা করে দেখছিলেন, আজকে আমি বাঁচতে আমার তার আপনার সঙ্গে কথা বলবো। আর শোনো, আমার আবার ওই সবার সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে ওখানে যেতে হবে। সবাই যাবে। ঠিক আছে, এখানে একটা সুন্দর একটা গন্ধ পাচ্ছি, খাবার গন্ধ, মানে হচ্ছে খুব সুস্বাদু জিনিস। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। আচ্ছা বেশ, তাহলে খেয়ে এসো। আচ্ছা এসো কিন্তু কোথায় গন্ধ? বলছি এতক্ষণ থেকে আমি সুন্দরতা থেকে পাচ্ছি। আরে খাচ্ছি কোথায়, খাচ্ছি কোথায়, আমি তো দেখে দিচ্ছি কিভাবে খেতে হয়। করে